হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা 13 নম্বর সেট দেওয়া হয়েছে, মরিস দা BKJ বাণীপীঠ HS, এই স্কুলের আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আজকে ক্লাসে সমাধান করে নেব। দেখো আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে যতগুলি মূলদ সংখ্যা আছে তা হলো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা কিন্তু থাকতে পারে। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে a স্কোয়ার প্লাস 4 এটার সঙ্গে কত যোগ করলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো a স্কোয়ার প্লাস 4 আছে, এটাকে আমরা বাইরে a স্কোয়ার দিলাম, 4টাকে আমরা লিখতে পারি 2a স্কোয়ার। এবার এটাকে a ধরো, 2টাকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবারে যদি আমরা প্লাস 2ab করি, ধরো প্লাস 2ab মানে প্লাস 2a, a মানে a, b মানে 2। প্লাস 2ab যদি করো তাহলে সেটা হচ্ছে দেখো প্লাস 2ab করলে a প্লাস b এর হোল স্কোয়ার, তাই না? আবার আমরা যদি এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab করি, মাইনাস 2ab, তাহলে এটা হচ্ছে a মাইনাস b, a মাইনাস b এর হোল স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে প্লাসের সূত্র, এটা হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে কত যোগ করলে আনসার হবে, দেখো এখানে কত যোগ করতে হচ্ছে, 2 2 4, 4a বা মাইনাস 4a। তাহলে এখানে আনসার হবে প্লাস 4a বা মাইনাস 4a। কেমন? প্লাস 4a বা মাইনাস 4a যোগ করলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। নেক্সট, এর মধ্যে কোনটি বা কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা লেখো। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা 7 কিউব দেওয়া হয়েছে, তাহলে 7 কিউব যদি দেওয়া থাকে তাহলে সেটা পূর্ণ ঘন সংখ্যা। 64 দেখছি আমরা, 64 দেখো 4 4 16, সেটাকে আবার 4 দিয়ে গুণ করো তাহলে সেটা 64 হয়। এই দুটো পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু 500 যেটা সেটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি, তোমরা লিখবে 500 এবং 64। দেখো 500 তো তোমরা লিখবে যে 64 মানে এতগুলো গুণ দেবে 2 নিয়ে, এখানে লিখবে 2 এর কিউব ইন্টু এই 3টে 2 মিলে 2 এর কিউব, 7টা তো 7 কিউব, তাহলে লিখবে 7 কিউব এবং 64 পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু 500 এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। 4টা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটি সরলরেখার উপর দণ্ডায়মান সরলরেখাগুলির দ্বারা উৎপন্ন কোণগুলির থেকে x এর মান নির্ণয় করো। দেখো এটার উপরে প্রত্যেকটা কোণের যে সমষ্টি, 1 2 3টে কোণ রয়েছে, একটা কোণের মানে এরকম একটা সরলরেখা, তার উপর অন্য একটা রশ্মি দণ্ডায়মান হওয়ার পর যতগুলো কোণ তৈরি হয়, দুটো রশ্মি দণ্ডায়মান রয়েছে, তো এই সবগুলো কোণের সমষ্টি মিলে কত হয়? 180 ডিগ্রি হয়, মানে একটা সরল কোণ হয়। তাহলে চিত্রানুসারে আমরা বলতে পারবো যে এই 3টে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x আর 2x হচ্ছে 4x, 4x প্লাস 100 যদি 180 হয়, তাহলে 4x কত হবে? 100টা এদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, 180 থেকে 100 বিয়োগ করলে 80। তাহলে 4টে x যদি 80 হয় তাহলে একটা x কত হবে? 80 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 20। অতএব x এর মান 20 ডিগ্রি। নেক্সট দেখো ABCD সামান্তরিকের ABC এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ADC কোণের মান কত? এখানে যে সামান্তরিকের কথা বলা হয়েছে ABCD, এখানে ABC এই কোণটা 60 ডিগ্রি, প্রশ্ন হচ্ছে ADC এই কোণটার মান কত? সামান্তরিকের বিপরীত বাহুগুলো, এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর সমান্তরাল, তার জন্য বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়, এটার সঙ্গে এই কোণটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে এটাও কিন্তু 60 ডিগ্রি। 2 এর 1 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, x মাইনাস 1/9x যদি 1 হয় তাহলে এটার মান কত? দেখো প্রথমে আমরা যেটা করব, যে আমরা প্রদত্ত রাশি দেখতে পাচ্ছি যেটা যে 27 দেওয়া হয়েছে, এখানে কিছু না মানে 1 আছে, 1 এর কিউব 1ই হয়, 27 কিন্তু হয় না, তাহলে এখানে আমাকে 3 আনতে হবে যাতে করে 3 এর কিউব 27 হয়। আর 9 এর কিউব, দেখো 9 কে মানে 9 9 কত হয়? 81, 81 কে আমার 9 দিয়ে গুণ করলে 9 কে 9 আর এটা 72, মানে 729 হয়ে যায়, কিন্তু এখানে আমার লাগবে যেটা সেটা হচ্ছে 27, তাহলে দুটোতেই সংখ্যার গন্ডগোল রয়েছে, সেগুলোকে আমাকে কারেকশন করতে হবে। তাহলে কি করে করব? প্রথমে আমরা 1 এর 3 কমন নেব, 1 এর 3 কমন নিলে এখানে 3x হয় আর এখানে 1/3x হয়, তার কারণ দেখো গুণ করো, 3 3 কেটে যায়, তাহলে শুধু x ছিল, আর এটা দেখো 3 3 9, তাহলে 1/9x। এবার এই 1 এর 3টা এদিকে আনলে উল্টে যাবে, তাহলে 3 এর 1, 1 গণিত 3 এর 1, 1 গণিত 3 এর 1 মানে 3ই হয়।
এবার আমরা এটা পেলাম। এবার প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল সেটা লেখার পরে এটাকে আমরা 3x তার কিউব লিখতে পারি, 1/3x তার কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি ইন্টু a মাইনাস বি। এবার x x কেটে যায়, 3 3 কেটে যায়, শুধু এখানে 3 পড়ে থাকে। আর এই জায়গাটার ভ্যালু যেহেতু 3, তাহলে এটা 3 এর কিউব বসাবো প্লাস 3 ইন্টু, এগুলো কেটে গেছে সব, এটার ভ্যালু 3, তাহলে বসালাম। 3 এর কিউব 27 আর 3 3 9, তাহলে 27 আর 9 হয়ে যাচ্ছে, দেখো এখানে আনসার 36। নেক্সট, সূত্রের সাহায্যে গুণ করো। আমাদের দেওয়া হয়েছে যেগুলো সেগুলো লিখলাম, লেখার পরে আমাদের প্রথমে এক কাজ করতে পারো, ax টাকে a ধরতে পারো আর by টাকে b ধরতে পারো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মানে এটার পুরোটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, ax স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার, এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা সরাসরি লিখতে পারো, বা তুমি প্রথমে এটার সঙ্গে এটা গুণ করবে, তারপর এটার সঙ্গে এটা গুণ করবে, নেক্সট এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে গুণ করেও লিখতে পারো। কেমন, এটা গুণ দিয়েছে, গুণ করে লেখাটাই বেটার হবে। সূত্র যখন বলবে সূত্রের সাহায্যে করো, তখন সূত্রের সাহায্যে করবে। কেমন, তাহলে আমরা এরকম ভাবে গুণ করে এটা করব। আর এইদিকে যা আছে সব যা যেমনটা রয়েছে সেরকম ভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পর এবার এই লাইনটা যখনই তুমি পেয়ে গেলে, এবার এটার সঙ্গে এটা গুণ করো। দেখো এ টু দি পাওয়ার, দেখো 4 আর 2, তাহলে 4 আর 2 হয়ে যাচ্ছে 6, এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে 4 আর 2 হয়ে যাচ্ছে 6। এবার এই লাইনটার সঙ্গে এই লাইনটার গুণ, তাহলে এ আর এ দেখো স্কোয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার 4 হয়, আর বি স্কোয়ারই হবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 হয়, আর ওয়াই স্কোয়ার। এরপরে এটার সঙ্গে এটার গুণ, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, বা এ স্কোয়ার লিখলে তারপর বি লিখবে, তাহলে বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। একরকম ভাবে এটা গুণ করো, দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার লিখলাম আমরা। কেমন, লেখার পরে এইটা দেখো এ স্কোয়ার লিখবো, বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হয়, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার 4 মানে বি টু দি পাওয়ার 6 হয়, ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই টু দি পাওয়ার 6 হয়। এখানে দেখো এটা এবং এটা কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যায়, তাহলে আমার পড়ে থাকছে দেখো এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এরপরে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি আর 108 ডিগ্রি সন্নিহিত কোণ দুটি অঙ্কন করো, আর সন্নিহিত কোণদ্বয় কি ধরনের সেটা লিখতে হবে। আমরা এরকম টাইপেরই কোশ্চেন একবার করেছিলাম, আমি সেখান থেকে তোমাদের প্রসিডিউরটা বলে দিচ্ছি, তোমরা সেরকম ভাবে করবে। দেখো আমরা আগে একবার করেছিলাম যেটা, সেটা 70 আর 110। তোমরা কি করবে, একটা সরলরেখা টানবে, নিয়ে চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে যত বলেছে তোমাদের, প্রথমে কত বলেছে 72, তাহলে চাঁদা বসিয়ে, এটা 70 ছিল, তাহলে তোমরা এরকম ভাবে চাঁদা বসিয়ে নেবে, বসিয়ে নেওয়ার পর 70 করেছিল তুমি 72 মানে আরো 2 ঘর পরে পয়েন্ট নিয়ে দাগ দেবে। আর যেটা রেখা পেলে সেই রেখাতে বসিয়ে কত বলেছে এবার 108, সে 108 ডিগ্রি কোণ অঙ্কন করবে। নিয়ে 72 আর এখানে 70 আর 110 মিলে 180 হয়েছে, নিয়ে কোণ দুটি পরস্পর সম্পর্ক কোণ, তাই আমরা লিখেছি। এখানেও 72 আর 108 যোগ করলে 180 হয়, নিয়ে 180 লিখে দেখাবে, নিয়ে লিখবে যে কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। 4 নম্বর প্রশ্ন, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা যদি 484 মিটার হয়, তাহলে এখানে ক্ষেত্রফল কত। দেখো এখানে একই ধরনের প্রশ্ন আমরা আগে প্রশ্ন বিজেতায় পেয়েছিলাম, তোমরা করবে, কিন্তু এখানে মাঠ বলেছে, তোমরা এখানে হাউজিং কমপ্লেক্সের কথা বলবে। এখানে কি বলেছে, এটা পার্ক, তাহলে মাঠের বদলে পার্ক লিখবে। রাস্তা সমেত পার্কের যেটা পরিসীমা সেটা 484 মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, 4টে বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু বর্গাকার পার্ক, তাহলে 4টে বাহুর সমষ্টি বা পরিসীমা যদি 484 মিটার হয়, তাহলে একটা বাহু হবে 484 মিটারকে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 121 মিটার। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 121 স্কোয়ার মানে 14,641 বর্গমিটার। রাস্তা বাদে মাঠের বাহুর দৈর্ঘ্য কত হবে, দুই দিকে দেখো 3 মিটার করে চড়া রাস্তা বাদ রয়েছে, তাহলে এইদিকে 3 বাদ এদিকে 3 বাদ মানে 6 বাদ, তাহলে 115 মিটার। আর বর্গাকারই থাকবে, তাহলে সব দিকেই 115 মিটার, মানে বাহুটা পেয়ে গেলাম আমরা রাস্তা ছাড়া মাঠের নয়, এখানে পার্কের
বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 115 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার, তাহলে 115 স্কোয়ার করবে 13,225 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল দেখো মোট হচ্ছে 14,000, এইটা ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1416 বর্গ মিটার। 3-1 দেখো -4-3 ও 3-7 মধ্যে 5টি মূলত সংখ্যা লেখো। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 আর 7 রয়েছে, এদের লসাগু হচ্ছে 21, তাহলে 21 করব, সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এবং 21 করার জন্য 21 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 7 21, তাহলে উপর নিচে 7 দিয়ে গুণ, 21 কে 7 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে -28-21, এটা হচ্ছে 3-3-9, 9-21। তাহলে -28-21 এর পর থেকে শুরু করে 9-21 এর আগে পর্যন্ত মাঝে যতগুলো সংখ্যা রয়েছে সব মূলত সংখ্যাগুলোই কিন্তু এর মধ্যে হবে আনসার। সেগুলো কোনগুলো, তাহলে -28-21 এর পরে -27-21, তার থেকে বড় -26-21, তার থেকে বড় -25-21, 24-21, এরকম ভাবে করতে করতে -2-21, -1-21, তারপর 0, তারপরে 1-21, 2-21, 3-21, 4-21, 5-21, 6-21, 7-21, 8-21, এতদূর পর্যন্ত হবে। এতগুলো বিস্তীর্ণ সংখ্যার পাল্লা তোমরা পাবে, কিন্তু তোমাদের 5টা বলেছে, যে কোনো 5টা লিখবে। আমি এখানে যে কোনো 5টি লিখেছি, তোমরাও এগুলো লিখতে পারো, বা অন্য এই যতগুলো বললাম এই রেঞ্জের মধ্যে যে কোনো 5টি তোমরা মূলত সংখ্যা লিখবে। এরপরে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে আমাদের করতে হবে যেটা, এখানে আমরা দেখব প্রথমে যে সহগটা একই রয়েছে কিনা। এখানে 63 রয়েছে আর এখানে 9 রয়েছে, তাহলে 7 9 63, 7 দিয়ে গুণ করবো। আর একটা জিনিস দেখতে হবে যে এক্স এর ঘাত কত রয়েছে, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স বসাবোই না, যদি এক্স বসায় তাহলে এক্স এর কিউব হয়ে যাবে, তাহলে শুধু 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 9 63 এক্স স্কোয়ার, 5 7 35। এবার আমাদের কি করতে হয়, এখানে দেখো 5 7 35 আমার কত ছিল, এটা প্লাস ছিল, প্লাস, আর এইটা চিহ্নটা পাল্টে যাবে, নি মাইনাস হবে, কেমন, চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হবে, আর এখানে প্লাস ছিল মাইনাস হবে। এবার এটা কেটে যায়, -19x, -20 আর -35 হয়ে যাচ্ছে -55, তাহলে ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে -19x -55। নেক্সট বলছে যদি m + n = 5 হয়, mn যদি 6 হয়, তাহলে এটার মান কত। তাহলে এখানে প্রদত্ত রাশিটা আমরা লিখলাম। এবার m স্কোয়ার মানে m তার স্কোয়ার দাও, আর n মানে তার বাইরে স্কোয়ার দাও, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র a + b হোল স্কোয়ার - 2ab, আর a কিউব + b কিউবের সূত্রে ভেঙে নাও, a + b হোল কিউব - 3ab * a + b। এই সূত্রে ভাঙবো, তার কারণ আমরা a + b জানি আর ab জানি, তাহলে সেই জন্যই কিন্তু আমরা এরকম সূত্র এরকম আকারে ভাঙবো। এবার এটা a + b মানে 5, তাহলে m + n এর ভ্যালুটা 5, 5 এর স্কোয়ার -2, mn মানে 6 বসালাম, সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম। 5 এর স্কোয়ার 25, 25 থেকে 12 বাদ 13, আর 5 এর কিউব 125, সেখান থেকে দেখো 3 6 18, 5 18 90, 90 বাদ দিলে 35, 13 কে 35 দিয়ে গুণ করবে, হয়ে যাবে 455, এটা হচ্ছে আনসার। এরপরে 4-এর 1 দেখো, চাঁদার সাহায্যে দুটি পুরক কোণ অঙ্কন করো যার একটির মান 36 ডিগ্রি। এখানে পুরক কোণ বলেছে, তাহলে দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, একটা 36 ডিগ্রি, তাহলে আরেকটা হচ্ছে 90 থেকে 36 মাইনাস করলাম 54। তাহলে তোমরা প্রথমে একটা স্কেলের সাহায্যে এরকম রেখা টানবে, রেখা টানার পর প্রথমেই যেটা করতে হবে 54 ডিগ্রি, তাহলে চাঁদার সাহায্যে বলেছে, চাঁদার সাহায্যে তাহলে তোমরা এরকম ভাবে নিয়ে 54 করবে, ঠিক আছে, না সরি, প্রথমে 36 বলেছে, তাহলে 36 করবে, দেখো 0 10 20 30, এটার 35, তারপরে 1 ঘর, মানে এটা হচ্ছে 36 হলো। তারপর 54 আঁকতে হবে, তাহলে এখানে আবার এই রেখাটাতে বসাবে, নিয়ে 54, দেখো 50 51 52 53 54, তাহলে 54 হয়ে গেল। তাহলে এরকম ভাবে আঁকবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন। তোমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে, মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন জিনিসের বিক্রি তালিকা দিয়ে পাইচিত্র অঙ্কন করতে হবে। বলেছে যেটা, সে সাধারণ পাউরুটি 320 লিখলাম, স্লাইস পাউরুটি 100, কেক হচ্ছে 160, বিস্কুট হচ্ছে 140। টোটালটা করে নেব, টোটাল টাকা হচ্ছে 720। এবার টোটাল দিয়ে সবগুলোকে ভাগ করব, তাহলে ভগ্নাংশে আমরা পেয়ে যাব, মানে মূল্যটা ভগ্নাংশে পাবো। 0 0 কাটবে, এটা 8 দিয়ে কাটো, 4 8 32, 8 9 72, তাহলে 4 এর 9, এটাকেও কাটাকাটি করবে, 5 এর 34, সব কাটাকাটি করবে, যেগুলো হবে এবার কেন্দ্রীয় কোণ বার করার জন্য 360 দিয়ে সবগুলো গুণ করব। নিয়ে দেখো 4 9 36, 4 4 16, 160, 36 কে দেখো এটা কাটলে 10 হয়, তাহলে 5 10 50, এটা 4 9 36, 40, 40 2 80, আর এটা 10, 7 10 70 হয়ে গেল। তাহলে কোণ যেগুলো আমরা পেলাম, এবার আমরা
মানে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে যে কোনো ব্যাসার্ধ বৃত্তচাপ নেবে, বড় করে একটা তোমরা বৃত্ত অঙ্কন করবে, নিয়ে বৃত্ত অঙ্কন করার পর স্কেলের সাহায্যে বা চাঁদার সাহায্যে দাগ দিয়ে দিলে একটা ব্যাসার্ধ অঙ্কন করলে, প্রথম কোণটা 160, তাহলে এরকম ভাবে বসাবে। বসানোর পর দেখো শূন্য থেকে শুরু করে একদম এটা 160 পয়েন্ট নেবে, পয়েন্ট নেওয়ার পরে যোগ করে দেবে। নেক্সট 50, যে রেখাটা পেলাম সেই রেখাটাতে বসিয়ে 50 এরকম ভাবে দেখো 50 হয়ে যাচ্ছে, 50 পয়েন্ট নেবে, নিয়ে যোগ করে দেবে। তারপরে 80 নেবে, এই রেখাতে বসিয়ে 80, আর এই রেখাতে বসিয়ে 70 করার দরকার নেই, শেষটা যেটা থাকে সেটা অটোমেটিক হয়ে যায়। তাহলে এরকম ভাবে তোমরা সুন্দর করে চিত্র অঙ্কন করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 13 নম্বর স্কুল অর্থাৎ মরিসদা বিকেজে বাণীপীঠ এইচএস এই স্কুলের আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা অন্য কোনো তোমাদের যদি জিজ্ঞাসা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, সেখানে তোমাদের প্রবলেমগুলো বা তোমাদের জিজ্ঞাসাগুলো তুলে ধরবে। আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা 14 নম্বর যে সেটটা দেওয়া হয়েছে সেখানকার সমস্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করে নেব। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।